জল দিয়ে চালের গুঁড়ো এমনভাবে মাখো ঝুরঝুরে হয় যাতে লেগে ধরে নাকো। জল ভাপাতে বসাও 5 মিনিট, তৈরি হবে ভাপা পিঠা, দারুণ স্বাদের জিনিস। আসসালামু আলাইকুম, আমি নাদির আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে আরও একটা পিঠা নিয়ে আসলাম, সেটা হলো ভাপা পিঠা। সেটা করতে যা যা লাগছে, আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ, আর 2 কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে চালের গুঁড়াটাকে হাত দিয়ে ভালো মতো ঝুরঝুরের মতো করে নিতে হবে। এই দেখুন, অনেকটা দলা দলা পাকিয়ে আছে। এখন আমি বুঝবো যে আমার চালের গুঁড়োটা হয়ে গেছে। তখন একটা চাল নিতে আমি চালের গুঁড়োটা নিয়ে হাতের পিঠ দিয়ে আমি আস্তে 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 করে এটাকে নেড়ে চেড়ে চেলে নিব। বেশি বড় ছিদ্রওয়ালা চালন নেওয়া যাবে না, একটু ছোট, তাহলে দেখতে সুন্দর হবে। এই দেখুন, আমার চালের গুঁড়াটা আমি চেলে নিয়েছি। এবার যেই বাটি দিয়ে পিঠা বানাবো, আমি 3টা বাটি নিয়েছি। আমার সাইজটা হলো 3টা। আর নারকেল কুড়িয়ে নিয়েছি, গুঁড়ো কুড়িয়ে নিয়েছি। এবার বাটির ভিতরে নিচের দিকে চালের গুঁড়ো দিব, উপরে আবার গুড় দিব, দিয়ে এবার আবার চালের গুঁড়ো দিয়ে আবার একটু নারকেল দেব, দিয়ে আবার একটু চালের গুঁড়ো দিব, আবার একটু নারকেল দেব। এভাবে করে আমি পুরোটো বাটি ভরে নিব। তারপর হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিব। আবার দেখেন, চালের গুঁড়ো নিচে নিয়েছি, আবার একটু গুঁড়ি দিয়েছি, দিয়ে আবার নারকেল দিয়ে তার উপরে আবার একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার একটু গুড় দিয়েছি। এভাবে করে বাটিটাকে সুন্দর করে ভরে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে আমি 3টা বাটি ভরে নিয়েছি। পাতলা কাপড় আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটা বড় পাতিলের উপরে আমার যে শাঁসটা, সেই শাঁসটাকে বসিয়ে যেন ভাপ না বের হয়ে যায়, চতুর্দিকে আটা মেখে তারপরে দিয়ে দিলাম। দিয়ে যখন দেখলাম যে ভাপটা উঠে এসেছে, তখন আমি বাটিগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম। বাটিটাকে উঠিয়ে নিয়ে আসলাম, আর কাপড়ের ভিতরে পিঠাটা রয়ে গেল। এভাবে করে আমি 3টা পিঠাই দিয়ে দিলাম। দিয়ে এবার কাপড়গুলোকে ভালো মতো ঠিক করে ঢেকে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে 15-20 মিনিট এটাকে ভাপ দিব। 15-20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব যে আমার পিঠাটা সুন্দর হয়ে গেছে। তখন আমি পিঠাটাকে কাপড় থেকে ছাড়িয়ে একটা চালুনে করে নিয়ে আসবো। সবসময় খেয়াল রাখবেন, পিঠা টিঠা বানাইলে তখন একটা ছিদ্রযুক্ত চালুন করে রাখবেন, না হয় ঘেমে নষ্ট হয়ে যাবে। এই দেখুন, আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। তাই এভাবে করে আপনারা বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে করবেন কেমন হলো। আর আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুকেও ফলো দিয়েন। মিষ্টিটা কম খাই তো, তাই আমরা গুড়ের অংশটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই দিয়ে নেবেন। পিঠাটা ফ্রিজে রেখে ভাপে দিয়ে আবার খাওয়া যায়।